বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে আমাদের জানাবেন। দেখুন, গত 4 তারিখে কিন্তু এক দফা দাবি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার পদত্যাগের এক দফা দাবি কিন্তু উত্থাপন করেছে এই শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা কিন্তু তারপর থেকেই অবস্থান কর্মসূচি সহ নানা কর্মসূচি আসলে পালন করে আসছে। এর মধ্যে আমরা দেখেছি যে গতকাল তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে ভবন তার সেই প্রশাসনিক যে কয়টি অফিস আছে প্রতিটি অফিসেই কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা এসে যে এই অবস্থান কর্মসূচি ভিসির পদত্যাগের সেখানে এসে কিন্তু তারা জড়ো হচ্ছে। আমরা একটু যুক্ত করে নিতে চাই এই বিশ্ববিদ্যালয়ের যে অন্যতম শিক্ষার্থী যে সুজয় শুভকে। একটু জানতেই চাচ্ছি যে কি কারণে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শুরুর পর থেকে একের পর এক ভিসি আসলে পদত্যাগের দাবিতে আন্দোলন আমরা দেখেছি, এখানেও কেন? খুব দুঃখজনক ব্যাপার যে ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়টা তুলনামূলক অর্থে নবীন বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয়ের বয়সটা কম, তো সেই জায়গা থেকে যতগুলো ভিসি আমরা পেলাম আর কি, ঠিক বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করার মতো উপাচার্য এখনো পর্যন্ত আমাদের কপালে জোটে নাই। সর্বশেষ 5 তারিখের পরে আমাদের এর আগে যে ভিসি ছিলেন আওয়ামী লীগ আমলে যে ভিসি ছিলেন ওনাকে শিক্ষার্থীদের আন্দোলনের মতো বিদায় নেওয়া লাগে। এরপরে যে উপাচার্য আসলেন আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য পেলাম আমরা, এবং তারপরে নতুন বাংলাদেশ 5 তারিখের পরে আমাদের দিক থেকে একটা প্রত্যাশার জায়গা ছিল যে নতুন শিক্ষার্থীদের যে সংকট সমস্যা আছে সেগুলো সমাধানে উদ্যোগী হবে। কিন্তু আমরা খেয়াল করলাম উপাচার্য দায়িত্ব নেওয়ার পরে উনি আওয়ামী আমলের যে ফ্যাসিস্ট ভিসি তাদের রেকর্ডকে ব্রেক করে ফেললেন আমার স্বৈরাচারী আচরণের মধ্যে দিয়ে। উনি শিক্ষার্থীদের সমস্যা শুনবেন এতটুকু সময় আসলে আমাদের উপাচার্য কখনো বের করতে পারছেন এমনটা আমাদের স্মৃতি নেই। এর বাইরে শিক্ষার্থী যখন দফায় দফায় বিভিন্ন ব্যাপারে আলাপ করার চেষ্টা করেছে, দাবি জানিয়েছে, উনি একদম পুলিশি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নামে মামলা করেছেন, জিডি করেছেন। মানে বিশ্ববিদ্যালয়ের মতো একটা গণতান্ত্রিক পরিসরে সেখানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল রয়েছে, এখানে শৃঙ্খলা কমিটি আছে, প্রক্টরের বডি আছে, তাহলে আমি তাকে অপরাধ করে থাকি। আমার শাস্তির আয়োজনটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হওয়ার সুযোগ ছিল। উনি বারবার পুলিশ এবং মানে প্রশাসনিকভাবে আমলাতান্ত্রিকভাবে এগুলো সমাধান করার চেষ্টা করেছেন। এর বাইরে আপনারা জানেন যে আমাদের একজন নারী শিক্ষার্থী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, উনি প্রায় 6 মাস ধরে চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক সহযোগিতার জন্য। উনি বারবার অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আমাদের উপাচার্য মহোদয় একটাবারের জন্য সেই অ্যাপ্লিকেশন খুলে দেখার সুযোগ পান। এখন যদি দাবি যদি না মানা হয় বা তিনি যদি পদত্যাগ না করে তাহলে কি করবে? আমরা খুব সুনির্দিষ্ট করে বলতে চাই যে আমরা আরো কঠোরতর থেকে কঠোরতর কর্মসূচিতে যেতে চাই না। সেটা প্রথমত আমরা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে শিক্ষার পরিবেশটা নষ্ট করতে চাই না। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা হলে চলমান সেটা চলুক, আমরা এটা চাই। এবং আমরা একটা কথা বলতে চাই যে দক্ষিণবঙ্গের মানুষকে আমরা ভোগান্তিতে ফেলতে চাই না। ফলে আমরা চাই যে আমরা যেভাবে করে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনটা করছি এর মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় তারা এই দাবিটা আমলে দিয়ে সমাধান করে দেবে। যদি না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতা করবো। আমরা কিন্তু শুনছিলাম যে তারা কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরী সভাপতি সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন এই এত বড় ভিসি বিরোধী আন্দোলন? প্রশাসনিক আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এটি নতুন নয়, প্রায় 3 মাস আগে আরেকটা আন্দোলন হয়েছিল। যতক্ষণ পর্যন্ত ভিসি রয়েছে ওনাকে কিছু দাবি দেওয়া দিয়ে একটা সরকার আপনাদের না মানা হয়, যদি না মানা হয় তাহলে আমরা আসলে জনগণের ভোগান্তি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে নিয়মতান্ত্রিক হইতে শান্তিপূর্ণ হইতে আমাদের দাবিটি বাস্তবায়ন হবে। আমরা ইতিমধ্যে সরকারের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আশা করছি তারা আমাদের যৌক্তিক দাবি বিশ্লেষণ করে এটি দ্রুত সমাধান করবে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেটা বলছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি যদি